একই সঙ্গে বেগবাগানের সেই জায়গার ছবি দেখতে পাচ্ছেন যেখানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসের আগে যেখানে মিছিল আটকে দেওয়া হয়। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, ইতিমধ্যেই এই 3 সদস্য হিন্দু সংহতির তারা বেরিয়ে এসেছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস থেকে। এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত 23শে ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল এই বেগবাগানে, এই জায়গাতে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেগবান, এবং সেই বিষয় মাথায় রেখে একেবারে পুলিশের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে লৌহ প্রাচীর তৈরি করা হয়েছে এবং প্রচুর সংখ্যায় পুলিশ রয়েছে। আন্দোলনকারী যারা তারা কিন্তু সেখানে বসে পুলিশের সঙ্গে সংঘাতে গেল না, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের তরফে যে কথা বলা হয়েছিল যে 3 জন প্রতিনিধি বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে যেতে পারবে, সেই 3 জন প্রতিনিধিকেই পাঠানো হলো। গত 23শে ডিসেম্বর আমরা যে ছবি দেখেছিলাম বেগবাগানের ঠিক এই জায়গাতেই যখন মিছিল আটকানো হয়, একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় সেই জায়গা, এবং সেই বিষয় মাথায় রেখেই পুলিশের তরফে আজকে আপনারা দেখেছেন যে যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং তারপরে আমরা দেখলাম হিন্দু সংগতির প্রতিনিধিরা, তারা 3 জন প্রতিনিধি তারা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে যান এবং তাদের ডেপুটেশন জমা দেন। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, আমরা দেখলাম আন্দোলনকারীরা তারা কিন্তু পুলিশের কথা মেনেই 3 জন প্রতিনিধি তারা বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে গেলেন, পুলিশের সঙ্গে সংঘাতে গেলেন না তারা। একেবারেই তারা আগে থেকেই জানিয়েছিলেন যে তারা কোনো রকম সংঘাতে যাবেন না, এমনকি পুলিশকে তারা সহযোগিতা করবেন, কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু আগাম সমস্ত রকম সতর্কতা প্রস্তুত রাখা হয়েছিল। সে বিশাল লৌহ প্রাচীর, তার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং গোটা রাস্তা কার্যত দুর্গে পরিণত করে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো রকম অশান্তি হয়নি, সেই অশান্তি এড়ানো গিয়েছে। এবং যারা আন্দোলনকারী তারা যে দাবি নিয়ে এসেছিলেন যে বাংলাদেশ হাই কমিশনের কাছে তারা নিজেদের দাবি জানাবেন, তাদের 6 দফা দাবি রয়েছে, সেই দাবিপত্র নিয়ে সেই স্মারকলিপি নিয়ে তারা গেছিলেন বাংলাদেশ হাই কমিশনের কাছে। এবং তাদের যেটা বক্তব্য, একজন আধিকারিক তাদের সঙ্গে দেখা করেছেন এবং তারা মনে করছেন তিনি ডেপুটি হাই কমিশনারের কিংবা তার সমপদমর্যাদার কেউ একজন হবে, তার সঙ্গে তারা দেখা করে তাদের এই দাবি জানিয়েছেন। এবং তারা আশাবাদী তাদের যে সমস্ত দাবিগুলি রয়েছে সে দাবিগুলো পূর্ণ হতে পারে, তেমনই আশ্বাস তারা বাংলাদেশ হাই কমিশনের থেকে পেয়েছেন। যে দাবিগুলি তারা রেখেছেন তার মধ্যে প্রথম হচ্ছে যে পুলিশ কর্মচারীরা দীপু চন্দ্র দাসকে সুরক্ষা দেওয়ার পরিবর্তে তাকে উন্মত্ত জনতার হাতে ঠেলে দিয়েছিল এবং তার মৃত্যু নিশ্চিত করেছে, তাদের কঠোর শাস্তি তারা দাবি করছেন। যারা দীপু দাসের নির্মম হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো গুজব ছড়িয়ে কোনো হিন্দুকে এইরকম পরিণতির দিকে যাতে ঠেলে না দেওয়া হয় তার জন্য বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি জানিয়েছেন তারা। এছাড়া বাংলাদেশে হিন্দুদের এবং অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তাদের ধর্মস্থান ও জীবনের নিরাপত্তা দিতে হবে। যদি কোনো ধর্মগ্রন্থ বিধর্মীদের কাফের বলে উল্লেখ করে, তাদের বিরুদ্ধে জিহাদের বার্তা দেয়, ঘৃণার পরিবেশ তৈরি করে, সেই অংশগুলিকে সংশোধন করতে হবে। বাংলাদেশের মাদ্রাসাগুলিতে হিন্দু বিদ্বেষী শিক্ষা দেওয়া বন্ধ করতে হবে। এই 6 দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকে গেছিলেন বাংলাদেশ হাই কমিশনে এবং এখনও দেখতে পাচ্ছ বেগবাগান মোড়ে সেই বিক্ষোভ চলছে হিন্দু সংগতির তরফ থেকে। তাদের স্পষ্ট দাবি যে বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছেন, শুধু হিন্দু নয় অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু ধর্মাবলম্বী, তুমি যে ছবি দেখাচ্ছ একদম সেখানে হিন্দু সংহতির তরফে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে, কিন্তু ব্রতদীপ ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন 3 জন সদস্য, তারা কি সেখান থেকে বেরিয়ে এসেছেন? একেবারেই তারা যারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসছেন এবং তারা যেটা বলছেন তারা যথেষ্ট আশাবাদী। আমি একটু শোনাবো তারা কি বলছেন। होना चाहिए। थर्ड पॉइंट है कोई र्यूमर छड़ा के जैसा अल्लाह का नाम में बताया था वो नहीं होना चाहिए। फोर्थ पॉइंट है हिंदू बौद्ध सिख क्रिश्चियन पारसी जैन सबको प्रोटेक्शन चाहिए। फिफ्थ पॉइंट है जो मदरसा में एंटी हिंदू टीचिंग दे रहा है वो स्टॉप होना चाहिए। सिक्स पॉइंट है अगर कोई रिलीजियस बुक काफिर और जिहाद की कंसेप्ट लाए उस पार्ट को बाद एक्सक्लूजन होना चाहिए। वो दुर्भाग्यजनक विषय, दुर्भाग्यजनक है, ऐसा होना नहीं चाहिए। वो हिंदू का कौज में काम कर रही है। रजत राय उन्हीं बोललेन आमादेर बार्ता उन्हीं पौঁছে দেবেন
বাংলাদেশ সরকারের কাছে। হিন্দু সংহতির উপদেষ্টা মণ্ডলের সদস্য রজত রায় তিনি বললেন যে তিনি ডেপুটি হাই কমিশনে গিয়ে অর্থাৎ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশন তারা জমা দিয়েছেন এবং ডেপুটি হাই কমিশনের তরফে বলা হয়েছে যে সেখানে যথাযথ বার্তা পৌঁছে দেওয়া হবে। তারা আশাবাদী, এটাই হিন্দু সংহতির তরফে বলা হচ্ছে। তবে একদিকে যে ছবি একদম কড়া পুলিশি প্রহরা, কারণ 23শে ডিসেম্বর যে ঘটনা ঘটে গিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের একেবারে মিছিল ছিল, সেখানে দুমদুমার পরিস্থিতি তৈরি হয়। তারপর আজকের এই যে বেগবাগানের মিছিল সম্পূর্ণ আলাদা, পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালো না সনাতনীরা, তারা পুলিশের কথা মতোই একেবারে 3 জন সদস্য তারা ডেপুটেশন দিতে গেলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।